বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক, তার দল বিএনপি ভার্সাস এনসিপি আসিফ মাহমুদ, এরা একে অপরের বিরুদ্ধে মারাত্মকভাবে লেগেছে। এদের মধ্যে মারাত্মক প্রতিযোগিতা চলমান, কে জিতবে। দর্শক, স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ার ইশরাক যে নন পলিটিক্যাল মুভমেন্ট করছেন, যদিও ব্যানার নন পলিটিক্যাল, নগর ভবন তালা মারা থেকে শুরু করে কঠিন হুঁশিয়ারি, যেমন দাবি আদায় করব, না হয় মাটির নিচে শায়িত হব। ইঞ্জিনিয়ার ইশরাক মানে ইশরাক এটা জীবন মরণ হিসেবে নিয়েছেন। ইশরাক আর জীবনে কিছু পাবেন না, এটাই হচ্ছে শেষ, মানে এরকম একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। অন দি আদার হ্যান্ড, আসিফ মাহমুদ অনর যে না, এটা অন্যায় করছে তারা। আবার আসিফ মাহমুদের পাশে তার দল এনসিপি দাঁড়াচ্ছে। এখানে একটা মজার বিষয় যে মাহফুজ বা আসিফ যাই করুক, বিপদে পড়লে এনসিপি তার পাশে দাঁড়িয়ে যায়। এর মানে মাহফুজ এবং আসিফের তারা যেটা দাবি যে তারা রাজনীতি করে না, এটা ঠিক না। তারা যে রাজনৈতিক দলের, তারা যে একটা দলের পারপাস সার্ভ করছে, তাদের যে লোক আছে, তারা যে নিরপেক্ষ নয়, তার প্রমাণ যে বিপদে পড়লেই আসিফ মাহফুজের পক্ষে এনসিপি দাঁড়িয়ে যায়। যেমন এই ইশরাকের সাথে যে ঝামেলাটা, মেয়র পদের শপথ অপহরণ না অপহরণ, এটা বেসিক্যালি এখন আসিফ মাহমুদ ভার্সাস বিএনপির সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা ইশরাক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটায় আসিফের পক্ষে সার্জিসরা হাসনাতরা দাঁড়াচ্ছেন, এনসিপি দাঁড়াচ্ছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, ইশরাকের হুমকিটা দেখেন যে ইশরাক কতটা সিরিয়াস। কারণ ইশরাকের যে সিরিয়াসনেস, এটা তারেক রহমানের নির্দেশনা, আই বিলিভ। দাবি আদায় করব, না হয় মাটির নিচে শায়িত হব। এখন এভাবে মেয়র হতে পারলে সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইশরাকের জন্য কোনো ভালো প্রোফাইল তৈরি করবে না। ইশরাকের জন্য এটা নেগেটিভ বলে আমি বিশ্বাস করতে চাই। আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নাম ঘোষণা করলো। শপথ না পালনের সম্প্রতি সৃষ্ট আলোচনা সমালোচনা নিয়ে মুখ খুলছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে তার অবস্থান স্পষ্ট করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকার কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও একটি চিরস্থায়ী করা উচিত সত্যটা বের করে আনাটা ছিল মুখ্য উদ্দেশ্য। এখানে বিএনপি একটা স্ট্যান্স নিয়েছে যে রাষ্ট্রীয় পদ পদবি যেখানে দখল করা যায় সেটা করবে, তারপরে ওইটা ব্যবহার করে আন্দোলন করবে। এই জন্য বিএনপি এক্ষেত্রে সিরিয়াস। আই রিপিট, ইশরাক যে আন্দোলন করছে, পুরান ঢাকায় যে আন্দোলন হচ্ছে, এটা তারেক রহমান নির্দেশে হচ্ছে। তো এই জায়গাটায় জীবন মরণ খেলা হিসেবে নিয়েছে ইশরাক। তো এখানে কে জিতবেন, যেহেতু একবারে জিরো সাম গেম, যে কেউ জিতবে কেউ ঠকবে, এখানে উইন উইন সিচুয়েশনের কোনো সুযোগ নেই। তিনি লিখেন, অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা মাতা তুলে গালাগালাজ চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে। গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। মানে এটা একদম সিরিয়াসলি নিয়েছে বিএনপি। কিন্তু এখানে আমি যেটা বলতে চাই দর্শক, এটা ভোটের অধিকারের সাথে সম্পর্কী। এটা তো একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে হয়েছে। একটা অবৈধ নির্বাচনের পদ দখল করতে ইশরাক বেপরোয়া হয়ে উঠেছে। তিনি আরো লেখেন, কোনো কথা চলবে না, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই জায়গাটা সঠিক ইশরাকের বক্তব্য। যেখানে এনসিপি, আসিফ, মাহফুজ এরা সেম ইন্টারেস্টেড কাজ করে এবং তাদের চিন্তা, দর্শন, দৃষ্টিভঙ্গি পুরোপুরি সেম। অতএব এনসিপি, মাহফুজ, আসিফ এরা একটা দল। অতএব মাহফুজ আসিফ দ্বারা নির্দলীয় একথা দাবি করার কোনো সুযোগ তাদের নেই। আর এই জায়গাটায় মাহফুজ আসিফকে ব্যর্থ করে দিতে পারবেন বিএনপি। কারণ আসলে যদি উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ নিরপেক্ষ হতেন সেটা ঠিক ছিল, কিন্তু যেহেতু তারা নিরপেক্ষ নয়, এই মোরালিটির জায়গাটায় আবার এই উপদেষ্টারা জামাতকেও বানিয়েছে প্রতিপক্ষ। তো শেষ পর্যন্ত ইশরাকের সাথে, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে এই দুই ছাত্র উপদেষ্টা পেরে উঠবে না। এমনকি একটা পর্যায়ে আসবে যখন প্রফেসর ইউনূসও এই শিশু উপদেষ্টাদের ডিফেন্ড করতে যাবেন না, কারণ আগে তার নিজে বাঁচতে হবে। নিজে বাঁচার জন্য এদেরকে বিসর্জন দিতে পারেন। উচ্চ আদালতের রায়ের প্রতি খুব শ্রদ্ধা, ওটা রায়টা ম্যানিপুলেট করে নিয়েছে আমরা জানি। ইশরাক লেখেন, হাসিনারও বলেছিলাম কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানে হবে ইনশাল্লাহ। লড়াই শেষ হয় নাই, এখন হাসিনার বিরুদ্ধে লড়াই, কবর ঠিক। এখন সেই মেয়র পদে শপথ নেওয়াটা যদি আপনি কবর ঠিক করে ফেলেন, একেবারে প্রয়োজনে জীবন দিব আমার কবর, এটা নিঃসন্দেহে অতিরঞ্জিত।
তো এই বিষয় নিয়ে ট্রলও করছে এনসিপির নেতারা। দর্শক, নগর ভবনে তালা দিয়েছে এবং প্রায় 6 ঘন্টার বেশি বিক্ষোভ মিছিল করেছে। রাজধানীর দক্ষিণ দিকে প্রচন্ড যানজট এবং তীব্র উত্তেজনা, আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা এবং হাজার হাজার বিশাল আন্দোলন। সাধারণত ঢাকায় যে অন্যান্য আন্দোলনগুলো হয় সেটা লোকাল না কেউ, কিন্তু এখানে যারা আন্দোলন করছে তারা বিএনপির লোকাল লোকজন এবং এই আন্দোলনে প্রচুর লোক। তা এটার একটা প্রভাব সরকারের উপর ডেফিনেটলি আছে। অবশ্য এটা একটা টোপও হতে পারে, তো এভাবে মেয়র টেয়ার দিয়ে অনেককে বসিয়ে দেওয়া, 100 বিএনপি নেতাকে এভাবে বসিয়ে দেওয়া যায়, এরকম একটা প্ল্যান সরকার ছিল, আমরা আগেই বলেছিলাম। তো দর্শক, আমরা ইশরাকের জন্য জান প্রাণ দেব একথা বলছেন ইশরাকের সমর্থক। ইশরাকের সমর্থক বলতে এখানে আলাদা কিছু না, দে আর বিএনপি, দে আর তারেক রহমানের লোক। তারেক রহমানের নির্দেশে তারা এখানে নেমেছেন। সার্জিস যেটা বলছেন যে ইশরাক জীবনে অনেক কিছু করতে পারতেন, ধাপে ধাপে বড় হতে পারতেন, কিন্তু এই সকল্ড বৈধ মেয়র হিসেবে তিনি বসে তার রাজনৈতিক কেরিয়ার এত বড় একটা দাগ লাগাবেন কিনা সেটা তাকে সিদ্ধান্ত নিতে হবে। মানে আসিফের পক্ষে, আসিফ যেটা বলছেন সেটা সাফাই গাচ্ছে, আবার আসিফকে বা অপমান করা ঠিক হচ্ছে না, এটা সার্জিসটা বলছে, তার পাশে দাঁড়াচ্ছে। এবং আসিফ মাহমুদ ক্ষুব্ধ, তিনি বলছেন যে বিএনপি গায়ের জন্য নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। মানে এটা যে বিএনপির আন্দোলন এটা আসিফ স্পষ্ট করছে, এবং কেন শপথ পড়ানো যাচ্ছে না এটা ব্যাখ্যা করেছেন। কিন্তু এটা আবার আন্দোলনকারীরা একদম মানতে না রাজি না, এর মানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে এই দুই গ্রুপ। বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি ফেসবুক পোস্টে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয় দাবি নগর ভবন চলমান আন্দোলনের বিষয়ে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে যেটা তিনি লিখেছেন, প্রথমত আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায়ের ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। এর মানে আসিফ তাকে শপথ পড়াবে না। প্রথমে তো এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ছিল, পরে অবশ্য আরো নানান বিষয় নিয়ে হিসাব নিকাশ মেরে নাই। আর যদি এরকম শপথ পড়ানোর ইচ্ছা না থাকলে তাহলে চট্টগ্রামে সাদাত হোসেনকে সুযোগ দিত না। মানে এই রায়কে আসিফ মাহমুদই মানছেন। তো এটা এনসিপি, আসিফ মাহমুদ এবং এই শিশু উপদেষ্টা ভার্সাস বিএনপি দ্বন্দ্বে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে, এর পরবর্তী কমিশন আপিলও করেনি। তৃতীয়ত, আইন মন্ত্রণালয়ে মতামত চাওয়া হলেও মতামতের আগেই একই সাথে 2 জন নাগরিককে পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টা গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যে বিএনপির দালালি করেছে এটা আসিফের কথা স্পষ্ট। ষষ্ঠত, বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। ফলে ট্রাইব্যুনাল দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না। সপ্তম, মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে, কতদিন মেয়াদ থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা স্পষ্ট নয়। অষ্টম, নির্বাচন কমিশন চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। স্পষ্ট বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ কিংবা রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ে মতামত চাওয়া হয়েছে। দশম, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলো বৈধতার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠছে। তাহলে চট্টগ্রামে এটা আপনারা বসিয়েছেন কিনা? এর মানে নানানভাবে আসিফের বক্তব্য যে তিনি সুযোগ দিবেন না, কিন্তু প্রয়োজনে কবরে যাবেন ইশরাক। তাহলে বোঝা গেল কি যে ইশরাক আসিফ ভয়ানক দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বিএনপি এই শীর্ষ উপদেষ্টার, এনসিপি কে জিতবে আমরা সে অপেক্ষায়। তাই আমি বিশ্বাস করি যে এখানে একটা ফাড়াফাড়ি হবে। এখানে আসিফ যে যুক্তি দিয়েছেন এখান থেকে তিনি পিছু হতে পারবেন না।